আজ 10 মহরম মুসলমানদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও শোকাবহ দিন। হিজরি বর্ষের প্রথম মাস মহরমের 10 তারিখ পবিত্র আশুরা হিসেবেও পরিচিত। মহান আল্লাহর রহমত ও ক্ষমা পাওয়ার আশায় ধর্মপ্রাণ মুসলমানরা নফল রোজা, নামাজ, দান খয়রাত ও জিকির আসকার মধ্য দিয়ে দিনটি পালন করেন। শাহাদাতে কারবালা দিবস উপলক্ষে রাজধানীতে শোকসভা, মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 6 জুলাই জাতীয় প্রেস ক্লাব থেকে শুরু হয়ে হাইকোর্ট মাজার পর্যন্ত এই কর্মসূচি পালন করে ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট ও ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন ঢাকা মহানগর শাখা। আয়োজিত এই শোক সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা ইমাম হায়াত। আল্লামা ইমাম হায়াত বলেন, 10ই মহরম শাহাদাতে কারবালা দিবসকে ইমানি অস্তিত্বের স্মারক ও মুসলিম মিল্লাতের মহান ইমানি জাতীয় শহীদ দিবস ও মানবতার মুক্তির মহাশাহাদাত। মানবতার রাজনীতি, মানবতার রাষ্ট্র, মানবতার দুনিয়া, যাকে কেন্দ্র করে আজকে কারবালার শাহাদাত। আমরা আজকে দেখি ইসলামের ছদ্মনামে বিভিন্ন বাতিল মতবাদ ইসলামী রাষ্ট্রের নামে রাষ্ট্রকে একক গোষ্ঠীর করে ফেলতে চায়। 61 হিজরিতে 10ই মহরম যে শাহাদাতে কারবালার যে শিক্ষা, যে তাৎপর্য, সেটা কখনো প্রকাশ পায় না। বরং এই আশুরা দ্বারা শাহাদাতে কারবালার শিক্ষা উৎখাত করার জন্য কাফের এজিদ, গবিষপ্ত মুনাফিক, বাগী মুয়াবিয়া, জাহান্নামী মুয়াবিয়ার অবৈধ দ্বারা দুনিয়াতে কায়েম করার জন্য মূলত এক কুফরিত চক্র, এক কুফরিত সাধনা। তো এমত অবস্থায় 10ই মহরমের মূল শিক্ষা, চেতনা, লক্ষ্য, উদ্দেশ্য সমগ্র মানবমণ্ডলীকে জানানোর জন্য 10ই মহরমকে মুসলিম জাতির ইমানের শহীদ দিবস এবং সমগ্র মানবমণ্ডলীর অস্তিত্ব রক্ষার শহীদ দিবস হিসেবে আল্লামা ইমাম হায়াত ঘোষণা করেছেন। আহলে বায়তের প্রেমের নামে বাতিল শিয়াবাদ মূলত মানুষকে ধোঁকা দেয়। আমরা যেটা দ্ব্যর্থহীন করতে বলে দিতে চাই যে আহলে বায়তের গুলামি মূলত আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে বায়তের প্রেমী মূলত ঈমান। এদিকে আশুরার নামে শিয়াদের কিছু কর্মকাণ্ড ইসলামের মৌলিক শিক্ষা বহন করে না বললেন ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্টের এই নেতারা। শাহাদাতে কারবালার শিক্ষাই হচ্ছে এটা মূলত প্রথমত হচ্ছে মুসলিম মিল্লাতের মহান ইমানি জাতীয় শহীদ দিবস, শাহাদাতে কারবালা দিবস। এটা নিছক কোনো দিবস নয়, এটা আমাদের ইমানি দিবস। অন্যদিকে ইসলামের আদর্শের ভিত্তিতে ন্যায়ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন নেতৃবৃন্দ। তাদের দাবি, কারবালার শিক্ষা শুধু শোক নয়, এটি একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনের পথ নির্দেশ। আসলে ইসলামের রাষ্ট্র ব্যবস্থা মানেই হচ্ছে মানবিক রাষ্ট্র ব্যবস্থা। ইসলামের নামে রাষ্ট্র ব্যবস্থা হবে না, ইসলামের আদর্শের ভিত্তিতে রাষ্ট্র ব্যবস্থা হবে। কিন্তু বর্তমানে দেখা যায় যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করার নামে যারা বিভিন্ন ব্যানারে দাঁড়াচ্ছেন, ওনারা নারী নিরাপত্তা নিয়ে কথা বলেন, নারীদের অধিকার নিয়ে কথা বলেন, কিন্তু আমরা বলি যে আসলে ওনারা মা বোনদের অধিকার স্বীকারও করে না। শোক শোভাযাত্রা শেষে হাইকোর্ট মাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় দোয়া ও মানবতার মুক্তির অঙ্গীকার সভা। নেহাল আহমেদ প্রান্ত, বাংলাদেশ প্রতিদিন।